পাঠাইলি, আবার তুই এতগুলা টাকা দিয়ে ওই ডাবলার কাছ থেকে নোটটা নিয়ে আলি। ব্যাপারটা কি বুঝলাম না, একটু বুঝাই বলবি? আর আমি যখন তোর কাছে বিপদে পড়ে কিছু টাকা চাই, তুই আমাকে বলস এইটা নাই সেইটা নাই। আর তুই এখন কি করলি? শুধু শুধু ওই ডাবলারে যে এতগুলা টাকা দিয়াস কেন? আরে চাঁদনি, তুই আগে আমার কথাটা শোন। আমি যে ওই লোকটাকে এতগুলো টাকা দিয়েছি সেটারও তো একটা কারণ আছে, তাই না? কি তোর সেই কারণ বলতো আমারে। ওই লোকটা ফ্যামিলিগতভাবে একটা প্রবলেমে পড়ছিল। তুই কিভাবে জানলি ওই লোকটা বিপদে পড়ছে? তুই জ্যোতিষী নাকি? আচ্ছা শোন তাহলে, আমি বলতেছি। আর এ সময় আবার কল দিল কে? ও ছোট ভাই, হ্যালো। হ্যাঁ বল। কি 2 দিন আগেই না আমি মার চিকিৎসার জন্য 10,000 টাকা পাঠাই দিলাম, এখন আবার কিসের টাকা লাগবে? কি ডাক্তার বলেছে মা চিকিৎসা করাতে না পারলে মা বাঁচবে না? কিন্তু ভাই আমার তো ডাব তেমন বেচা কিনা হইতেছে না। এই শীতের দিনে আমার ডাব তো তেমন বেচা কেনা হয় না, আর মানুষও খাইতে চায় না। এখন এত টাকা আমি কই পাবো? আচ্ছা ঠিক আছে রাখ, আমি ব্যবস্থা করতেছি। লোকটা মনে হয় অনেক প্রবলেমে আছে, লোকটাকে কিছু টাকা দিয়ে লোকটাকে একটু হেল্প করি। এত টাকা এখন আমি কোথা থেকে ব্যবস্থা করব? আমি সন্তান হয়ে আমার মার আমি চিকিৎসা করাতে পারবো না। হে আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দিও। এবার তাহলে বুঝছো চাঁদনি, ওই লোকটাকে আমি কেন এতগুলো টাকা দিয়েছি? ওই লোকটা যখন তার মায়ের কথা ভাবতেছিল, তার চোখ দিয়ে পানি